নিজের অটিস্টিক সন্তানকে ভর্তি করাতে এই স্কুল থেকে সেই স্কুলে ঘুরেছেন এক নারী, কিন্তু এক এক করে 22টি স্কুল তাকে ফিরিয়ে দিয়েছিল। সেই নারী আজ নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল গড়ে তুলেছেন, যাতে তার সন্তানের মতো অন্যদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়। কে সেই নারী? তার সন্তান ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য স্কুল প্রতিষ্ঠার পেছনের গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সিরিয়ার এই নারীর নাম রানা আক্কাদ। তিনি বর্তমানে দুবাইয়ে বসবাস করেন। গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার অটিস্টিক ছেলে জাদ আতাশিকে 22টি স্কুল থেকে ফিরিয়ে দিয়েছিল। তিনি সস্তা নামিদামি নিম্নমানের সব ধরনের স্কুলে চেষ্টা করেছিলেন, এমনকি বাচ্চাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি সেন্টারেও রাখতে চেয়েছেন রানা। কিন্তু সেখানে জাদ শারীরিকভাবে অনেক পিছিয়ে পড়ছিল। তার সমস্যার মধ্যে ছিল কথা বলা ও আচরণগত কিছু সমস্যা, কিন্তু শারীরিক কোনো অক্ষমতা বাচ্চাটির ছিল না বলেই জানান রানা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। অনেক চেষ্টার পর অবশ্য জাদ একটি স্কুলে ভর্তির সুযোগ পেয়েছিল। সেখানে বাচ্চাটির সঙ্গে প্রথম দিকে সবাই একটু আধটু মিশলেও একদিন স্কুল থেকে ফেরার সময়কার যাদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য স্কুল তৈরির উদ্যোগের জেদ তৈরি হয় রানা আক্কাদের। সেদিন স্কুল থেকে জাদকে নিয়ে হেঁটে আসার সময় রানা দেখলেন কিছুটা পথ হেঁটে আসার পর জাদ দাঁড়িয়ে গেছে। ডাকার পরেও মায়ের দিকে তাকাচ্ছিল না, অন্যদিকে তাকিয়েছিল বাচ্চাটি। তার দৃষ্টিকে অনুসরণ করে রানা দেখলেন জাদের সব বন্ধু একটি গাড়িতে করে তাদের আরেক বন্ধুর বাড়িতে যাচ্ছে, আর সেদিকেই অসহায় দৃষ্টিতে জাদ তাকিয়েছিল। ছেলের চোখে সেদিন যে কষ্ট রানা দেখেছিলেন, সেখান থেকেই তিনি মনস্থির করেছিলেন ছেলের জন্য একটি নিরাপদ জায়গা গড়ে তুলতে হবেই, আর তার ছেলের মতো যারা আছে তাদের জন্য। এরপর 4 বছরের শিক্ষা পরিকল্পনা ও প্রস্তুতির পর 2016 সালের অক্টোবরে রানা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য মডার্ন অল্টারনেটিভ এডুকেশন সেন্টার চালু করেন। ছেলেসহ মোট 11 শিক্ষার্থী ছিল সেখানে, কিন্তু জাদ তখন বিষণ্ণতার চরম পর্যায়ে। নতুন এ পরিবেশ তার মুখে হাসি ফুটিয়েছিল এবং তার মতো অন্যদের সে ওখানে বন্ধু হিসেবে পেয়েছিল বলে। কিন্তু দুঃখজনকভাবে 2 বছর পর জাদ হঠাৎ মারা যায়। তখন তার বয়স ছিল 11 বছর। রানা সেই সাক্ষাৎকারে বলেন, যাদের মৃত্যুর সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই। অন্য দিনের মতো সেদিনও সে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল, কিন্তু আর জেগে ওঠেনি। এটি ছিল স্যাডেন ইনফ্যান্ট ডেথ, কিশোর বয়সে যা বিরল। কিন্তু ছেলের এই মৃত্যুর শোককে রানা শক্তিতে পরিণত করেছেন। সেন্টারটিকে রানা আক্কাদ নতুন উদ্যমে চালু করেন। আগের নাম পাল্টে নতুন নাম দেন জাদস ইনক্লুশন। সর্বশেষ রানা আক্কাদ বলেন, জাদস ইনক্লুশন সেন্টার সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে চায় যা মূলধারার স্কুলে নেই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।